শামীম ওসমান নারায়ণগঞ্জবাসীর জন্য একটি অভিশাপ। সে এতদিন বলতো আমি বীর পুরুষ, খেলা হবে, খেলতে পারে নাই, খেলার আগে আউট হয়ে গেছে। খেলা হবে স্লোগান, এটি আর শামীম ওসমানের স্লোগান হতে পারে না। ও খেলতে পারে না, ও কাপুরুষ। এই শামীম ওসমান ত্বকী হত্যার পিছনে সে জড়িত রয়েছে। এরকম নারায়ণগঞ্জে যতগুলো খুনের ঘটনা ঘটেছে এর মাস্টারমাইন্ড ছিল শামীম ওসমান। শামীম ওসমান এর আগেও বোরকা পরে পালিয়েছিল, এইবারও বোরকা পরে পালিয়েছে। মানে তাহলে কি সে পুরুষ নাকি মহিলা? আচ্ছা, আমরা তাকে, সে এতদিন বলতো আমি বীর পুরুষ, খেলা হবে, বলতো খেলা হবে, খেলতে পারে নাই, খেলার আগে আউট হয়ে গেছে। এই নারায়ণগঞ্জে যারা দুর্বৃত্ত ছিল, যারা সন্ত্রাসী ছিল, যারা লুটেরা ছিল, তারা খেলার আগেই মাঠ ছেড়ে পালিয়েছে। আর আমরা যারা সংগ্রাম করেছি, দেশ এবং জনগণের কল্যাণে কাজ করেছি, আমরা আসলে এই মাঠে খেলেছি। সুতরাং এখন থেকে এই খেলা হবে স্লোগান, এটি আর শামীম ওসমানের স্লোগান হতে পারে না। ও খেলতে পারে না, ও কাপুরুষ। ও দুইবার বোরকা পরে পালিয়েছে। শামীম ওসমান নারায়ণগঞ্জবাসীর জন্য একটি অভিশাপ। ওই ওসমান পরিবার আজকে পালিয়ে গিয়েছে। তারা নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনা ঘটিয়েছে। এই শামীম ওসমান ত্বকী হত্যার পিছনে সে জড়িত রয়েছে। এরকম নারায়ণগঞ্জে যতগুলো খুনের ঘটনা ঘটেছে এর মাস্টারমাইন্ড ছিল শামীম ওসমান। আমার প্রশ্ন, কিভাবে সে পালিয়ে গেল? কিভাবে, কারা তাকে সহযোগিতা করেছে? এই শামীম ওসমানকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আজকে ওসমান পরিবার যেভাবে লুটপাট করে সাম্রাজ্য গড়ে তুলেছিল, তারা কি ভোগ করতে পেরেছে? সুতরাং তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যদি কেউ লুটপাট করতে চান, দুর্নীতি করতে চান, দখলদারিত্ব করতে চান, তাদের অবস্থা কিন্তু শামীম ওসমানের মতন হবে। তাদের অবস্থান কিন্তু ওই শামীম ওসমান পরিবারের মতনই হবে। সুতরাং দুর্নীতি লুটপাট করা যাবে না। এখন গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত সহ যারা এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, সকলকে একসাথে কাজ করতে হবে।